নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতোই আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো আর একটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো 8টা থেকে ব্লগটা শুরু করছি। তো এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে, ওকে তুলে দেবো, কারণ না তুললে হয় না। এই সময়টাও যদি না ঘুমায় তাহলে না দুপুরবেলা ঘুমাতে চায় না। তো যাই হোক, দেখো ওকে একটু তুলে দিয়েছিলাম। তারপরে দেখো মা একদিকে ব্রেকফাস্ট করে দিয়েছে, তো একটুখানি খেয়ে নেবো। এটাই ছিল ব্রেকফাস্ট, ভাতটাকে ডিম দিয়ে ভেজে দিয়েছিল। তো এরকম ব্রেকফাস্ট খেতে দারুণ লাগে, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এরপরে বিছানাটাকে ঝটপট তুলে নিলাম। 12টা বেজে গেছে, কারণ সকালবেলা না বিছানাটাকে গুছিয়ে তারপর নামি। তো আজকে গোছানো হয়নি, আজকে একটু এক্সট্রা কাজ ছিল। তো যাই হোক, তো দেখো এদিকে রান্নার তোড়জোড় চলছে। তো আজকে কুমড়ো ফুলের বড়া নিয়ে এসেছিলো, মানে কুমড়ো ফুল নিয়ে এসেছিলো, তো সেটাই বড়া হবে। আর এটা দেখো মাছ নিয়ে এসেছিলো বাবা সকালবেলায়, মাংসও নিয়ে এসেছিলো, কারণ আজকে রবিবার। তো সেই জন্য এদিকে দেখো একটুখানি পেঁপে কেটে দিয়েছিল মা, কারণ পেঁপে খেতে ভালোই লাগে। তো এদিকে দেখো মা হালকা পাতলা রান্নাও করে নিয়েছে আগে। তো দেখো ডালের ঝোল করেছিল, কারণ আমার বর ডাল খেতে ভালোবাসে, তো বর আসবে আজকে, তো সেই জন্য। আর মাছের ঝোল, এটা শুধু দুজনের জন্যই মাছের ঝোল। আর ডালটা একটু শুকনো করে রেখেছে আগের দিনের ডালটা। তো যাই হোক, এটাই হয়ে গিয়েছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো মা রান্না করছে আর আমি চানে যাব। তো স্নান করে চলে এসেছি তোমাদের সামনে আবার। তো দেখো স্নানের পরে আমাদের রান্নাটা অনেকটা এগিয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আজকে দেখো চিকেন রান্নাটা হয়ে গেল প্রায়। এদিকে মা বড়াও ভেজে নিয়েছে, কারণ বাবা খেতে বসে গেছে তখন, তো সেই জন্য তো ক্লিপিংসটা তুলে নিয়েছিলাম। আর এদিকে আমার ছেলে তো একেবারে খেলার জন্য তার। তো যাই হোক, আমি এখন একটুখানি গুছিয়ে নেব, কারণ জামা কাপড়টা গুছিয়ে নিলাম, বাড়ি যেতে হবে, তো সেই জন্য। তো দেখো ট্রলিতে ভরে নিয়েছি জামা কাপড়গুলো, আরও ভরবো। তো যাই হোক, দেখো লাঞ্চ থালিটা প্রতিদিনের মতো তোমাদের সামনে সাজিয়ে দিলাম। তো আজকে মা রান্না করেছিল সাদা ভাত, কুমড়ো ফুলের বড়া, উচ্ছে ভাজা করেছিল, মুসুর ডাল করেছিল, আর চিকেনের ঝোল, আর মাছের ঝোল তো আছেই। তো এটা ছিল আমার বরের জন্য মাছের ঝোল। তো যাই হোক, প্লেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো বাইরে কি রোদ্দুর, কিন্তু আরও মেঘও আছে, মেঘ করে এসেছে, কারণ বৃষ্টি তো যখন তখন হচ্ছে, যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি। তো যাই হোক, দেখো একটু রেস্ট করে নেব। রেস্ট করার পরে দেখো সন্ধ্যাবেলা একটুখানি পকোড়া করেছিলাম, কারণ পকোড়া খেতে বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা চা দিয়ে। তাহলে দেখো আমি একটুখানি চিকেন করছি, এটা করছি। দেখো চিকেন একটা সুন্দর রান্না করেছিলাম, যেটাকে খুবই সবাই নাকি ভালো হয়েছিল বলেছে। তো যাই হোক, দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো গরম মশলা দিয়ে তারপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু সরঞ্জাম দিয়ে, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে, তারপর একটুখানি ভেজে নিলাম কড়া করে। তারপরে দেখো গ্রেভিটাকে দিয়ে দিলাম, ঢেকে দেবো। এতে না জল দিইনি আমি, তো জল যেটা চিকেন থেকে ছাড়ছিল তো সেটা দিয়েই রান্নাটা হয়েছিল, দই দেওয়া ছিল বলে। তো এটা খেতে দারুণ লাগে। তো দেখো একটুখানি ঝাল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, একটুখানি অল্প জল দিয়েছি, দেওয়ার পরে নামিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এদিকে নান করছি, বেবি নান। তো এটা খেতে দারুণ লাগে, তন্দুরির মতো রুটি। তো যাই হোক, দেখো ফুলেছে খুব সুন্দর, শুধু এটা দই দিয়েই মাখানো ছিল ময়দাটা। তো এটা খুব সুন্দর ফুলেছিল। আর নিচে একটুখানি লবণের ওই জলটা দিয়ে তাওয়ায় দিয়ে দিয়েছিলাম, সেকে নিয়ে নামিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে প্লেটটা রাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানে থাকলো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, আজকের মতো শুভরাত্রি।